নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি দেখো রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। তো এখন তোমাদের আমি এই ওয়েবসাইটে নিয়ে আসার যে প্রথম এবং প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন করে ফেলেছো তারা কিভাবে কলেজ চুজ করবে। কারণ কাল অর্থাৎ 13ই সেপ্টেম্বর 2024 তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে। তো সেই স্পট কাউন্সিলিং প্রোগ্রামে তোমরা কিভাবে কলেজ পাবে বা বাকি প্রসেসগুলো কিভাবে হবে সেই রিলেটেড তোমাদের কোয়ারি রয়েছে। তো চলো সেটাই আমরা সলভ করার চেষ্টা করি। কিন্তু দেখো আমরা স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদিকে এখানে যেতে হবে যে অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ক্লিক হিয়ার এই অপশানে ক্লিক করার পর তোমরা স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের 13 তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপ বা চয়েস ফিলিংয়ের সুযোগ দেওয়া হবে দুপুর 12টা পর্যন্ত। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অ্যাডমিশান ফর দি ফার্স্ট ইয়ার এবং অ্যাডমিশান ফর দি সেকেন্ড ইয়ার বলে দুটো কলাম রয়েছে। তো তোমরা যারা প্রথম ইয়ারের জন্য অ্যাডমিশান করবে তাদেরকে যেতে হবে এখানে অ্যাডমিশান ফর দি ফার্স্ট ইয়ার। এবার এখানে লেখা রয়েছে দেখো প্লিজ লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, তোমাদের অ্যাকাউন্টে লগ ইন করো। বাট দেখো যেই মাত্র আমি এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার টাইপ করতে যাচ্ছি সেটা কিন্তু টাইপ হচ্ছে না এবং যদি আমি সাবমিট অপশানে ক্লিক করছি তখন লেখা রয়েছে দেখো ফোন নাম্বার ইজ রিকোয়ার্ড, আধার নাম্বার ইজ রিকোয়ার্ড, বাট কোনো কিছুতেই কিন্তু আমাদের সেই প্রসেসটা হচ্ছে না। এবার দেখো এখানে লেখা রয়েছে ফর স্পট কাউন্সিলিং প্লিজ ক্লিক অন স্পট রেজিস্ট্রেশন। তো এবার আমরা স্পট রেজিস্ট্রেশনে আসব এবং এখানে আমাদের যে ফোন নাম্বার সেটা কিন্তু টাইপ করব। তো চলো এর পরের প্রসেসটা দেখিয়ে দিই। তো দেখো এবার আমরা ওটিপিটা দিয়ে দিই এখানে। তো আমাদের যে ওটিপি হয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার ভ্যারিফাই ওটিপি অপশানে ক্লিক করলেই তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু এখানে অ্যাডমিশান ফর্ম রয়েছে এবং অ্যাডমিশান ফর্মে অলরেডি কিন্তু পুরো স্ট্যাটাস তোমাদের দেওয়া রয়েছে। তো এখানে তোমাকে কিন্তু বাকি কাজগুলো তোমাদেরকে করে নিতে হবে, যেমন তোমার 10th মার্কস, 10th এক্সাম মার্কস পার্সেন্টেজ, ম্যাথের মার্কস পার্সেন্টেজ, ফিজিক্যাল সায়েন্স আর সায়েন্সের মার্কস পার্সেন্টেজ তোমাকে এখানে দিতে হবে। তোমার TFW আছে কি না সেটা দিতে হবে এবং এরই সাথে তুমি কোন ইনস্টিটিউট থেকে পড়ছো সেটা মানে ইনস্টিটিউটকে তুমি চয়েস ফিলিং লিস্টে রাখছো সেটা তোমাকে দিতে হবে। তো চলো আমি স্টুডেন্টটার ফর্মটা ফিল আপ করে দিই। তো তার ইচ্ছা রয়েছে আসানসোল পলিটেকনিক কলেজে সে কিন্তু তোমার কলেজটিকে রাখবে অ্যাজ এ স্পট কাউন্সিলিং হিসেবে। এবার তার 10th মার্কস, ম্যাথের মার্কস এবং ফিজিক্যাল সায়েন্সের মার্কস কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ ওয়াইজ অ্যাড করব। তো চলো সেই প্রসেসটা দেখে নিই। তো দেখো বন্ধুরা, তোমরা এখান থেকে কিন্তু 10th এক্সাম মার্কস ইন পার্সেন্টেজ কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছিলে 10th-এ, যেমন ধরো এই স্টুডেন্টটা হচ্ছে 47.14 হচ্ছে সে টোটাল কিন্তু পার্সেন্টেজ পেয়েছে। ম্যাথে 42 এবং ফিজিক্যাল সায়েন্সে সে কিন্তু টোটাল 38 মার্কস পেয়েছে। এবার সে TFWকে নো করে রেখেছে এবং সে আসানসোল পলিটেকনিকের ইনস্টিটিউট হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে চাইছে, অর্থাৎ চয়েস ফিলিংয়ে আসানসোল পলিটেকনিক রাখতে চাইছে। আমি বাকি ইনফরমেশানগুলো হাইড করে রেখেছি, তার কারণ কারো জেনারেল ইনফরমেশান কিন্তু আমার দেওয়ার কোনো অধিকার নেই। এবার এখানে সাবমিট অপশানে ক্লিক যেই মাত্র করবে তুমি কিন্তু দেখতে পারবে ডাটা আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। এবারে ওকে অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। এবার দেখো এখান থেকে তোমাদের কিন্তু একটা অপশান দিচ্ছে যে কাউন্সিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন ফিজ পেড, মানে অলরেডি এই স্টুডেন্টটা আগের ফেজ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করেছে, ফলে তাকে কিন্তু আর কাউন্সিলিং বা রেজিস্ট্রেশনের ফি দিতে হবে না। তোমরা যারা আগে কাউন্সিলিং বা রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করোনি, যারা প্রথমবার করছো, তাদেরকে কিন্তু নাম, বাবার নাম, এই পুরো পেজটা যেটা রয়েছে সেটা তোমাদেরকে পুরোটা ফিল আপ করতে হবে। এরপর কিন্তু তোমাদেরকে 450 টাকা অ্যাজ এ রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে এবং 500 টাকা তোমাদের কাউন্সিলিং ফিজ হিসেবে পেমেন্ট করতে হবে। এবার দেখো এখানে লেখা রয়েছে ডাউনলোড স্পট রেজিস্ট্রেশন ফর্ম। তো এখান থেকে তোমাদের স্পট রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে এবং এখানে ডাউনলোড করলেই তোমরা কিন্তু দেখতে পারবে যে কিন্তু ক্যান্ডিডেটটার
যত ডকুমেন্টেশন আছে সেটা দেওয়া থাকবে। আমি পুরোটা দেখাচ্ছি না। জেন্ডার দেখতেই পারো, লেখা রয়েছে মেল, ইনস্টিটিউট নেম সে আসানসোল পলিটেকনিক করেছে, 10th পার্সেন্টেজ ছিল তার 47.14, ম্যাথে 42 এবং ফিজিক্যাল সায়েন্সে 38। এবার এটাকে কিন্তু তাকে প্রিন্ট আউট করাতে হবে, নিজের সিগনেচার এখানে করতে হবে, ডেট দিয়ে সেটা কিন্তু কলেজকে জমা দিতে হবে স্পট কাউন্সিলিংয়ের সময়। তো আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের চয়েস ফিলিংয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা স্টুডেন্ট করতে পারছো, এটাই কিন্তু আমার অঙ্গীকার, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রসেসগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। তো আর ভিডিওটাকে বাড়াবার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও থেকে যদি তোমার কিছু ইনফরমেটিভ মনে হয় এবং মনে হয় যে এই চ্যানেল তোমাকে কোনোভাবে বিন্দুমাত্র সাহায্য করেছে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলিকে লাইক করতে পারো এবং বন্ধুদের মধ্যে ডিস্ট্রিবিউট বা শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ।